বিকালে চায়ের সাথে এইরকম মজা তুলতুলে একটা নাস্তা হলে কিন্তু বেশ ভালো জমে। এটা আমি আমের রস দিয়ে বানিয়েছি, যা মজা খেতে আর এত তুলতুলে হয়েছিল বলার বাহুল্য। আমি এই টিপসটি আপনাদেরকে দেখিয়ে দিব। প্রথমে আমটাকে রস করে তারপরে এখানে দুটা কলা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি অল্প লবণ। আর এখন একটু ঢাকনি দিয়ে সুন্দর করে আমি ব্লেন্ড করে তারপরে একটা পেস্ট করে নিলাম। একটু দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, বেকিং সোডা দিয়ে দিচ্ছি, আর এখানে আমি ময়দার গুঁড়ো দিয়ে দিলাম। আর অবশ্যই ময়দার গুঁড়োটা দিতে হবে। আর এখানে আমি হাফ কাপ ময়দা দিয়েছি। আর সবগুলো সুন্দর করে একসাথে একটু অনবরত কিছুক্ষণ নেড়ে তারপরে একটা পারফেক্ট একটা ডো তৈরি করে নেব। আর ডোটা কিন্তু অবশ্যই আমি কিভাবে করে নিচ্ছি আপনারা অবশ্যই একটু খেয়াল করে দেখবেন। আর ভিডিওটা অবশ্যই আপনারা একটা লাইক কমেন্ট করে আপনারা অবশ্যই পুরোপুরি ভিডিওটা দেখে নেবেন, ভালো লাগবে। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এইরকম মজাদার নাস্তা কিন্তু অবশ্যই সবসময় আপনাদেরকে আমি উপহার দিতে চেষ্টা করি, শুধু আপনাদের ভালোবাসার কারণে। আর এত ভালোবাসার কারণে কিন্তু আজ আমি অনেক কিছুই আপনাদের কাছ থেকে অনেক কিছুই পেয়েছি। আর এখানে আমি মিষ্টি ঘমুড়ি দিয়ে দিচ্ছি, আর অনেকেই মিষ্টি জিরা বলে, আর যে যেখানে যেটাই বলেন। এটা মিষ্টি মোটা মোটা যে গমুড়িটা আছে সেটাই আমি দিলাম, তাহলে কিন্তু পিঠার একটা স্মেল খুবই সুন্দর আসে, খেতে খুব ভালো লাগে। 10 মিনিট ডেকে রাখলাম। 10 মিনিট পরে ডাকার পরে আবার একটু সুন্দর করে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। আর আপনাদের হাতে সময় থাকলে 1 ঘন্টা 2 ঘন্টার জন্য ডোটা করে তারপরে রেখে দেবেন, তারপরে পিঠাগুলো খুবই সফট হবে। আর এখানে আমি গরম তেলে সুন্দর করে আস্তে আস্তে এরকম করে শেপ করে দিয়ে দিচ্ছি। আর যেরকমই শেপ করে আপনারা বানিয়ে নেন, যেহেতু আমি বড়া টাইপে বানিয়ে নিচ্ছি তাই অল্প অল্প করে ব্যাটার দিয়ে দিচ্ছি। আর তেলটা একটু উপরে ছিটিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু খুব সুন্দর ফুলে যাবে। আর বেশি তেলে ভাজার কোনো দরকার নেই, অল্প হলেই কিন্তু ভাজা হয়ে যায়। আর এখানে এত তেলের প্রয়োজন হয় না। আর এই ঝটপট নাস্তাটা কিন্তু আমি মনে করি বাসায় যখন মেহমান আসবে বা বাচ্চাদেরকেও আপনারা দিতে পারবেন, বাচ্চারা খুবই পছন্দ করবে। যেহেতু এটা পুষ্টিকর একটা নাস্তা, যেহেতু কলা আম অনেক সময় বেবেরা খেতে চায় না, কিন্তু এই নাস্তাটা যদি একবার বাসায় ট্রাই করে দিবেন তাহলে খুবই আরামে খেতে পারবে। আর এটা কিন্তু ভিতরে এত নরম হয়, উপরে হালকা একটু মসমস টাইপের থাকে, খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর এই যে কথা বলতে বলতে এদিকে আমি ভেজেই নেওয়া শেষ হয়ে গেল, এখন উঠে নিচ্ছি। এখন আবার আপনাদের বোঝানোর জন্য আমি আবার কিছু ব্যাটার ছিল সেগুলো আমি এইভাবে সেম প্রসেস করে বানিয়ে নিচ্ছি। আর পিঠাগুলো দেখেন খুবই তুলতুলে। আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন যে কীরকম হলো। আমি আপনাদেরকে একটা পিঠা একটু ভেঙে দেখাবো যে কীরকম হলো। আপনারা নিজেই প্রেমে পড়ে যাবেন এই পিঠাটা খেলে। বাচ্চাদের জন্য বেস্ট আমি মনে করি এই নাস্তাটা। আর আপনাদের কাছেও আমি মনে করি খুবই ভালো লাগবে। সবাই ভালো থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব